এটা আমার ভোরবেলার একটি ভিডিও। দেখেন কি সুন্দর পাখি কিচিরমিচির করছে, আরো কি কি পাখি যেন ডাকাডাকি করছে। তো এরকম এত ভোরবেলা ওঠার সৌভাগ্য বা এত ভোরে এরকম পাখির কিচিরমিচির শব্দ শোনার কিন্তু সৌভাগ্য সবার হয় না। আমি বরাবরই সেই অনেক আগে থেকেই একদম ভোরে উঠে পড়ি। আমার এটা অভ্যাস হয়ে গেছে। ভোর 4:30 5টার দিকে উঠি এবং রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ি। আমি যদি রাত 10টার মধ্যে না ঘুমাই, দেখা যায় আমার পরের দিকে আর ঘুম আসতে চায় না। এজন্য আমি দেরিতে কখনোই ঘুমাই না। আর যেদিন আমার ঘুম আসে না তখন হয়তো 11টা বেজে যায়। কিন্তু এমনিতেই বরাবরের মতোই আমি সবসময় 10টার দিকেই ঘুমিয়ে পড়ি। আর এখানে এই যে এখানে আমি যে গাছগুলো এখন দেখাচ্ছি, এগুলো সবগুলোই আমার নিজের হাতে লাগানো। আর এখানে একটু হয়তো নোংরা দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটাতে মাটি ফেলানোর কথা ছিল, কিন্তু মাটি এখনো ফেলা হয়নি। এজন্য হয়তো খুব বেশি একটু নোংরা লাগছে। কিন্তু তারপরও আমি আর কিছুদিন পর হলে, মানে এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এখন আর মাটি ফেলবো না। এখন মাটিগুলো ধুয়ে যাবে। এজন্য ভাবছি আর কয়েকদিন পর বৃষ্টিটা থামুক, তখন হচ্ছে 1 টলি অথবা 2 টলির মতো মাটি হলে এই জায়গাটা হয়ে যাবে। তো আর এখন আরেকটা কারণে ফেলতেছি না, যে এখন এই গাছগুলো একদম ঢাকা পড়ে যাবে। এখানে কিছু কিছু গাছ লাগিয়েছি আমি। দেখেন ছোট ছোট পেঁপের গাছ দেখতে পাচ্ছেন। আরো কিছু কিছু গাছ লাগিয়েছি, সেগুলো একদম মাটির নিচে পড়ে যাবে। এজন্য আর হচ্ছে এই মেহেদি গাছটা আমি হচ্ছে সোজা করে দিচ্ছিলাম। ওর সাথে একটা কি বলে, একটা কঞ্চে দিয়ে। আপনাদের এলাকায় কি বলে আমি জানি না। তো আমার ভিডিওটির সঙ্গেই থাকবেন। তবে ভিডিও করতে গিয়ে আর হাতে হচ্ছে মানে একটু ক্যামেরাটা মানে কি বলি, আসলে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। ক্যামেরা কোনটা কোন দিকে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই। এজন্য ভিডিওটা আসলে খুব বেশি ভালো হয়নি, তারপরও আপনাদের সাথে শেয়ার করা। আর এই তো এই কলা গাছটা দেখেন কত সুন্দর হয়েছে বৃষ্টির জন্য করে। শুধু গাছটা মানে একটু একটু সুন্দর করে বড় হচ্ছে। গাছটা কিছুদিন আগে লাগানো, খুব বেশি দিন হয়নি। কচু গাছগুলো একটু পুরাতন, হচ্ছে বেশ কয়েক মাস আগে লাগানো। দেখেন কতগুলো কচুর ডাঁটা কেটেছি, এগুলো তরকারি রান্না করব। আপনারাও এগুলো খান কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তবে কচু কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য উভয়ের মানে খুব ভালো আমি বলবো। আর কচুর পাতা মসুর ডাল দিয়ে ডাল অথবা ভর্তা খেতে ভালো লাগে, যদিও আমি পাতাটা নিব না। আজকের মতো আমার এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।